সো এটাই হচ্ছে বিএফএস গ্লোবালের যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা। এখান থেকেই মূলত হচ্ছে আপনার বিভিন্ন কান্ট্রি যে ভিসার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয় এম্বাসিতে, সেই এম্বাসিতে বুক করার জন্য এই ওয়েবসাইটটাকে ইউজ করা হয়। সো আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, গুগলে জাস্ট সার্চ করবেন, আপনার মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে জাস্ট গুগলে সার্চ করবেন বিএফএস গ্লোবাল লিখে, দেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে এই লিংকটা দেওয়া থাকবে, আপনারা জাস্ট ওই লিংকে ক্লিক করলে কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারবেন। সো আমি আপনাদের এখন দেখাবো আপনারা বিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশ থেকে কিভাবে সুইডেনের জব সিকার ভিসা বা স্টুডেন্ট ভিসা বা অন্য কোনো ওয়ার্ক পারমিট, যে কোনো ভিসার জন্য আপনারা ট্যুরিস্ট ভিসা হতে পারে অ্যাপ্লিকেশন করবেন, সেটা আমি আপনাদের দেখাবো। অ্যাপ্লিকেশনটা করবেন। সো এখন এখানে হচ্ছে দেখছেন অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশে দেব, যেহেতু আপনার সুইডেনের এম্বাসি বাংলাদেশে আছে, সো আপনারা ইজিলি এটা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো এখানে দেখেন বাংলাদেশ, এখানে দেব আমি সুইডেন। সো দেন টেক মি টু দ্য ওয়েবসাইট। সো এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখানে লেখা আছে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। যেহেতু আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য বুক করব, সো আমরা এখন বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। দেখেন এখানে লেখা আছে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। সো আমি বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টের নিচে লেখা আছে পার্টনারিং উইথ গভর্নমেন্টস across the world, we support visa application through the entire application process. Please be advised that you do not need to book an appointment. Simply attend the visa application center to begin your application. এখানে বলছে প্লিজ অ্যাডভাইস দ্যাট ইউ ডু নট নিড টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। দ্যাট মিনস আপনার কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্টের বুক করা লাগবে না, আপনি জাস্ট আপনার যে পেপারস গুলো আছে সেই পেপারস গুলো নিয়ে আপনি সরাসরি ঢাকায় যে সুইডেনের এম্বাসি আছে সেই এম্বাসিতে চলে যাবেন। দেন হচ্ছে আপনি তাদেরকে বলবেন যে আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে চান আপনার ভিসার জন্য। আপনার সেটা যে কোনো ভিসা হতে পারে সেটা জব সিকার ভিসা, হতে পারে সেটা স্টুডেন্ট ভিসা, হতে পারে সেটা ওয়ার্ক ভিসা অথবা অন ট্যুরিস্ট ভিসা। সো আপনি যদি জব সিকার ভিসার জন্য যান তাহলে অবশ্যই ওরা আপনাকে বলবে আপনি কি জন্য আসছেন। আপনি জাস্ট বলবেন যে আই ওয়ান্ট টু সাবমিট মাই অ্যাপ্লিকেশন ফর দ্য জব সিকার ভিসা, অথবা আই ওয়ান্ট টু সাবমিট মাই অ্যাপ্লিকেশন ফর স্টুডেন্ট ভিসা, যে কোনো ভিসা হতে পারে সেটা। জাস্ট আপনার পেপারস গুলো নিয়ে আপনি সরাসরি এম্বাসিতে চলে যাবেন এবং আপনার ফাইলগুলো সাবমিট করে আসবেন। আপনার কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হচ্ছে না। এখন দেখেন কত বড় একটা সুযোগ, একটা এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক দিন ওয়েট করতে হয়, অনেকভাবে হ্যারাসমেন্ট হতে হয় এবং অনেক সময়ের দরকার হয়। বাট এখানে আপনার ঢাকায় এম্বাসি আছে প্রথমত, দেন হচ্ছে আপনার কোনো এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নাই, আপনি সরাসরি আপনার অ্যাপ্লিকেশন আপনার পেপারস গুলো এম্বাসিতে সাবমিট করতে পারতেছেন ইন্টারভিউর জন্য। সো এই সুযোগটা সবাই অবশ্যই কাজে লাগাবেন। আপনারা যারা কোয়ালিফাই আছেন জব সিকার ভিসার জন্য অথবা যারা স্টুডেন্ট ভিসা আসতে যাচ্ছেন, যে কোনো ভিসার জন্য হতে পারে। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং এটা মনে করে অনেক বড় একটা সুযোগ। তারপরে এখানে দেখেন লেখা আছে if you have any inquiries contact one of our representative on the below details below. সো আপনি দেখেন এখানে হেল্পলাইন লেখা আছে, এখানে কন্টাক্ট নাম্বার লেখা আছে, কন্টাক্ট আস বাই ফোন। সো আপনি ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন তাদের সাথে। অবশ্যই 9টা থেকে 5টা হতে হবে এবং হলিডে আপনারা ওরা ডিউটি করে না, সো হলিডে অবশ্যই বন্ধ থাকে। সো আপনারা হলিডে কখনো ফোন করবেন না। আপনারা জাস্ট এখানে লেখা আছে সানডে টু থার্সডে, সানডে টু থার্সডেতে আপনি 9টা থেকে 5টা পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারবেন। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সো আপনারা কিন্তু ডিরেক্টলি ফোন দিয়েও সেটা জানতে পারছেন, অথবা এখানে দেখেন ইমেল দেওয়া আছে। আপনাদের যদি কোনো ডকুমেন্টের সম্বন্ধে জানতে হয় বা কোনো ডকুমেন্ট শো করতে হয়, আপনারা কিন্তু এই ইমেইলে যোগাযোগ করে সেই ডকুমেন্ট সেন্ড করতে পারেন এবং তাদের কাছ থেকে জেনে নিতে পারেন। অনেক বিশাল একটা সুযোগ, আপনারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। যেহেতু অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো ধরনের
সমস্যা নাই, আপনাদের অ্যাপয়েন্টমেন্টই নিতে হবে না। এবং ঢাকায় যেহেতু এম্বাসি আছে, সব দিক দিয়ে সুযোগ সুবিধা আছে, সো আপনারা এটাকে কাজে লাগাতে পারেন।